অথবা তার থেকে কিছু অংশ সময়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান প্রভুর ইবাদত বন্দেগী করুন। আর আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা, আপনি নামাজের মধ্যে তারতিলের সাথে ধীরে ধীরে সুস্পষ্ট আওয়াজে সুন্দর আওয়াজে আপনি কোরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। কে বললেন? কে বললেন? এখন যদি একজন সূরা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার জন্য, রাব্বিল আলামিন যিনি तमाम জানেন মালিক। আর যদি বলি আলহামদু হা জায়গা হা দিয়ে করলাম, সমস্ত নেকরা ছেঁড়া পাড়া নেকরা আপনার জন্য, বলেন নাউযুবিল্লাহ। কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। একটু আগে বললাম আল্লাহ পাক বলেন তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার জন্য, আর আমি বললাম ছিঁড়া পাড়া নেকরা আল্লাহর জন্য, বলেন না নাউযুবিল্লাহ। নামাজ কি হবে? হবে না। সুতরাং আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, নামাজকে সহি করার আগে কোরআনুল কারীম সহি করা ফরজ। কে বলেন? কে বলেন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন। যদি একটু উদাহরণ দেয়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন বান্দা বলো তিনি আল্লাহ এক। কে? বল মানে আপনি বলুন, আপনি মেহেরবানি করে বলে দিন, ঘোষণা করে দিন আমার আল্লাহ এক। আর যদি আমরা শুদ্ধ করে বললাম না কুল হুয়াল্লাহু আহাদ, মুহাম্মদ আপনি খান আল্লাহ একজন, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কি খাওয়ার বস্তু? আরে খাওয়ার বস্তু? খাওয়ার জিনিস? তাহলে আমি বললাম আল্লাহ বলেন বলুন আল্লাহ এক, আর আমি বললাম খান আল্লাহ এক, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার আগে কোরআনুল কারীম সহি করে শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। ঠিক কি না? দুজনে ঠিক কি না? ঠিক শিক্ষা হবে কিনা? আমাদের শিক্ষার কোনো আগ্রহ নাই, জায়গা জমি টাকা পয়সা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, আমাদের সময় নাই, বলেন না নাউযুবিল্লাহ। বেয়ারাজিম আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকীলা। ইন্না সানুলকি নিশ্চয় আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাকে ইলকা করলাম, অবতীর্ণ করলাম কওলান সাকীলা, গুরুত্বপূর্ণ বাণী। কি বাণী? গুরুত্বপূর্ণ বাণী আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনার উপরে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। বেয়ারাজিম রাতের তুলনায় দিনের তুলনায় রাতের বেলা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দাদের ইবাদত কবুল করেন বেশি, বলেন সুবহানাল্লাহ। কারণ রাতের বেলা ইবাদত বন্দেগী করলে মনোনিবেশটা আল্লাহ পাকের জন্য থাকে। দিনের বেলা কর্ম ব্যস্ততা শেষ নাই, ব্যস্ততা শেষ নাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। রাতের বেলা কি জন্য? এজন্য যে আপনি দিনের বেলা কর্ম ব্যস্ততায় থাকেন, নানা কাজে ব্যস্ত থাকেন। ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা আপনি অধিকাংশ সময় কর্ম ব্যস্ততায় কাটে। আমাদের কাটে কিনা? আমাদের কাটে কিনা? না শুধু রাসূলের কেটেছে, আমাদের তো সময় পাওয়া যায় না, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা আপনি থাকেন ব্যস্ত, সেজন্য দিনের তুলনায় রাতের বেলা ইবাদত করাটা ভালো, বলে সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি
তাবতীলা ওয়াজকুর ইসমা রাব্বিকা আপনি আপনার প্রভুকে ডাকুন জিকির আজকার করুন কি করুন ওয়াজকুর ইসমা রাব্বিকা আপনি আপনার প্রভুকে ডাকুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ডাকবেন কিভাবে এলমের ভাবে না ওয়াতাবাদ্দাল ইলাইহি তাবদীলা একাগ্র চিত্তে নিষ্ঠার সাথে আপনি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে জিকির করুন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জিকির এখানে বলছে 24 ঘন্টা কার খেয়াল মানে কার খেয়াল আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ওয়াতাবাদ্দাল ইলাইহি তাবদীলা আপনি একাগ্রতার সাথে 24 ঘন্টা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা স্মরণে থাকুন সুবহানাল্লাহ দরতে কাফেল আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সে জিকির আজকার করার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন কাকে দিয়েছেন আমাদের নবীজিকে বলেন না কাকে দিয়েছেন আমাদের নবীজিকে দিয়েছেন একাগ্র চিত্তে জিকির করার জন্য আর আমাদের জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা এই বান্দারা তোমরা যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা অধিক পরিমাণে জিকির করো কার জন্য বলটা কার জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার জন্য ইবাদতের কয়েকটা রূপ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন আর আজকে যে রাতটা সামনে আসছে রাতের নাম কি সবই বরাত লাইলাতুল বরাত ভাগ্য রজনী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি শাবানি খায়রা শুভ সংবাদ তাদের জন্য যারা পবিত্র সবই বরাতে রাতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে পাওয়ার জন্য ইবাদত করে বলেন সুবহানাল্লাহ আজকে যারা আমরা জিন্দা আছি আর রাত আমাদের সামনে আছে আমরা সকলেই সৌভাগ্যবান বলেন আলহামদুলিল্লাহ কারণ যারা ইন্তেকাল হয়ে গেছেন তারা এই রাতটা পায় নাই ঠিক কি না আর আমরা যারা আছি আমাদের জন্য সৌভাগ্য কারণ রাতটা আমাদের সামনে আছে আর তারাই দুর্ভাগ্য যারা জিন্দা থাকার পরেও রাতটা পাওয়ার পরেও এলোমেলো ভাবে সময় নষ্ট করে ফেলে বলেন না নাউযুবিল্লাহ ঈমানদারেরা আজকে রাতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে পাওয়ার জন্য কি করবে ইবাদত বন্দেগী করবে বের হাজির আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাতের রজনীতে ইবাদতের মধ্যে মশগুল আছেন এমন সময় হযরত জিবরাইল আমিন এসে জানতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ও আল্লাহর হাবিব আপনি ইবাদতে মশগুল আছেন আপনি মেহেরবানি করে একটু উপরের দিকে তাকান বলেন সুবহানাল্লাহ একটু সেজদা থেকে মাথা মোবারক তোলেন একটু উপর দিকে তাকান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা মোবারক কি মোবারক
নাকি মাথা? বলেন না, নাকি মাথা? নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম বলতে হলে সাথে মুবারক শব্দটি লাগাবে। বলেন না সুবহানাল্লাহ। মাথা মুবারক, হাত মুবারক, আঙ্গুল মুবারক, শরীর মুবারক, পেট মুবারক, যেটাই বলেন সাথে কি থাকবে? মুবারক থাকবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা মুবারক তুলেন। আল্লাহ হাবিব মাথা মুবারক তুললেন, তুলে দেখলেন জান্নাতের আটটা দরজা খোলা। সুবহানাল্লাহ। একটা দরজা থেকে আওয়াজ আসছে, শুভ সংবাদ তাদের জন্য যারা পবিত্র শাবান মাসের 15 তারিখে 7টাকে সম্মানিত জেনে যারা রুকু করেছে। বলে সুবহানাল্লাহ। রুকু করে কে? নামাজি ব্যক্তি। রুকু করে কে? নামাজি ব্যক্তি। বেনামাজি ব্যক্তি রুকু করে না, সিজদা করে। কোথায়? ওই মাদ্রাসা থেকে। বলেন না নাউযুবিল্লাহ। নামাজ পড়ে না, কিন্তু সিজদা করে। রুকু করে না, সিজদা করে। বলেন নাউযুবিল্লাহ। আর যারা মুসল্লি তারা রুকুও করে, সিজদাও করে। ঠিক কি না বলেন না? যারা মুসল্লি রুকুও করে, সিজদা করে। আর যারা বিভিন্ন মাজারে যায় যেখানে পুরুষ মহিলা সবাই সমবেত গাঁজা খায় আর ডুল ফিরে, তারা নামাজ রুকু দেয় না, সিজদা দেয়। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আজকে সৌভাগ্যবান তারা যারা আজকে রজনীতে রুকু করেছে। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজা থেকে আওয়াজ আসছে, শুভ সংবাদ তাদের জন্য যারা আজকে রজনীতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে পাওয়ার জন্য অধিক পরিমাণে সিজদা করে। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আর কথা নয়, আজকে রাতটা আমাদের সামনে না পিছনে? কি বলেন? সামনে। সামনে। সুতরাং আজকে মাগরিবের পর থেকে আরম্ভ করে ফজর নামাজ পর্যন্ত এই সময়টাকে হেলায় নষ্ট করা যাবে না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সকল ইমানদার পুরুষ মহিলা যে যেখানে থাকবে প্রয়োজন আজকে নাচ গান মোবাইল টিভি সমস্ত কিছু বন্ধ করে আজকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা রাতটা দিয়েছেন সম্মান জানাবো। কি বলেন? রাজি আছেন? আমরা সম্মান জানিয়ে এরা ইবাদত বন্দেগী করে আমরা যেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি